আবির মোস্তাকিম সাহেব, কেমন আছেন আপনি? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে একটু কনফার্ম করেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, মতিউর রহমান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কনফার্ম করেছেন যে কথা এবং ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ঠিক আছে আবির মোস্তাকিম সাহেব। দূরের এবং কাছের পৃথিবীর যে যেখানেই আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে ক্রিয়েটিভ আয়োজিত শুক্রবারের ক্রিয়েটিভ লাইভ শুরু করতে যাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া করি। ভালো এবং সুস্থ ইনশাল্লাহ অবশ্যই থাকবেন, কারণ আমাদের সাথে আপনারা সবাই কানেক্ট হয়েছেন, সম্পর্ক তৈরি করেছেন। আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, এই শব্দ তরঙ্গের মধ্য দিয়ে। শব্দ তরঙ্গ হচ্ছে মানুষের জীবনের দিক পরিবর্তন করার অন্যতম শক্তি। আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে একটি যুগান্তকারী মনোচিন্তা, একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি
ইতিমধ্যে এই শব্দের ভাইব্রেশন দিয়ে অনেকেই উপকৃত হয়েছেন, হতে চলেছেন এবং হচ্ছেন। আপনি আপনার বাসার সবাইকে এই শব্দ তরঙ্গটি, এই সুচিন্তা শিখিয়ে দিন। ছাত্র, পেশাজীবী এবং অবসরকালীন সময় কাটাচ্ছেন সকলের জন্য আছি ভালো, আছি বর্তমানে, আছে সত্যে এই শব্দের ভাইব্রেশনটি মনোজগৎকে জাগ্রত করে, সচেতন করে এবং আলোকিত করে। আমরা ধীরে ধীরে আমাদের আজকের নির্ধারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, আজকের লাইভটি আপনার প্রোফাইলে গিয়ে শেয়ার করুন, যাতে করে সবাই দেখতে পায়। এবং আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, কারণ আমরা চাই ইউটিউবে গিয়ে এই লাইভ প্রোগ্রামটি আমরা করব। তার জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ধর্ম এবং আধ্যাত্মিকতা, এবং সব শেষে 3টি টিপস থাকবে। আমরা সবাই জানি ছোট ছোট টিপস, ছোট ছোট দৃষ্টিভঙ্গি, ছোট ছোট মনোভাবনা যদি আমরা মেনে চলতে পারি, বুঝে চলতে পারি, তাহলে আমাদের জীবনের ছোটখাটো অনেক সমস্যাকে আমরা নিজেরাই সমাধান করতে পারব। সেই দৃষ্টিকোণ থেকে আজকের যদি সময় পাই 3টি টিপস বলার চেষ্টা করব। তাহলে আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার মধ্যে যাই। ধর্ম এবং আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা এবং ধর্ম, এই আধ্যাত্মিকতা এবং ধর্ম, এই দুটো বিষয়কে নিয়ে আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা, ধ্যান ধারণা আছে। শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, অজ্ঞানী, সচেতন, অচেতন সব ধরনের মানুষের মধ্যেই কিছু কিছু ভুল ধারণা যুগ যুগ ধরে চলে আসছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা যারা মেডিটেশন বা ধ্যান চর্চা করি, তারা যদি এই বিষয়গুলোকে মনে রেখে আমাদের চর্চা চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের অনেক উপকার হবে আশা করি। প্রথমেই আসি ধর্মটা কি।
দেখুন, আমি কোনো তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ ফেসবুকে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি যে লেখালেখি করি বা যে সমস্ত বক্তব্য দেই সেগুলো শুধুমাত্র তাত্ত্বিক নয়, আবার একেবারে বাস্তবতা সম্মতও নয়। অর্থাৎ তত্ত্ব এবং প্র্যাকটিস দুটোকে সম্মিলিতভাবে আমি বলার চেষ্টা করি। আমার বলার মধ্যে বিজ্ঞান, মনস্তত্ত্ব, দর্শন এগুলো মূলত থাকে। প্রয়োজনে মাঝে মাঝে ধর্মকেও আমি নিয়ে আসি, তবে খুব বেশি করে ধর্মকে আমি আনি না। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ধর্মকে বলি, ধর্ম হচ্ছে আমাদের বিশ্বাস। এই ব্রহ্মাণ্ড অর্থাৎ আমরা যে জগতে বসবাস করছি, এই জগতের দুটো অস্তিত্ব আছে। এই দুটো অস্তিত্ব প্যারালালি পাশাপাশি চলছে। একটি হচ্ছে জাগতিক, আরেকটি হচ্ছে অদৃশ্য। জাগতিক জগৎ এবং অদৃশ্য জগৎ, এই দুটো জগৎ প্যারালালি চলছে। এই যে অদৃশ্য যে জগৎ আছে, এই জগৎকে বোঝা, এই জগৎকে ধারণ করার জন্যই হচ্ছে ধর্ম। সেই জন্য অনেক সময় বলা হয় যে ধর্ম মানে হচ্ছে ধারণ করা। এই যে নন ফিজিক্যাল ওয়ার্ল্ড, তাকে যুক্তি দিয়ে, বিচার্য দিয়ে, জ্ঞান দিয়ে, জাগতিক জ্ঞান দিয়ে বোঝা বা ধারণ করা সম্ভব নয়। এই অদৃশ্য জগৎকে বা অদৃশ্য জগতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বিশ্বাস। ধর্মের সাথে সম্পর্ক হচ্ছে বিশ্বাসে। বিশ্বাস স্থাপন দুভাবে হতে পারে। একটি হচ্ছে জ্ঞানের সাথে বিশ্বাস স্থাপন করা, আরেকটি হচ্ছে অজ্ঞানের সাথে বিশ্বাস স্থাপন করা। এই যে ধরুন, ধর্মর সাথে আর একটা শব্দ প্রায় আমরা শুনতে পারি বা শুনে থাকি, যেমন ফ্যানাটিসিজম, ফ্যানাটিক, অন্ধবিশ্বাস। এই যে একটা কথা আমরা শুনি, এই অন্ধবিশ্বাসটাই হচ্ছে অজ্ঞানীদের বিশ্বাস। আর বুঝে শুনে বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে জ্ঞানীদের বিশ্বাস। তাহলে ধর্ম হচ্ছে আপনার বিশ্বাসের একটি বস্তু, একটি বিষয়, একটি ধারণা। আর আধ্যাত্মিকতা হচ্ছে চিন্তার সাথে সম্পৃক্ত একটি বিষয়। মানুষ চিন্তা করতে পারে, মানুষ এই চিন্তার মাধ্যমে এই জগৎ থেকে জগতের বাইরে, অর্থাৎ অদৃশ্য জগৎ বলতে আমরা যেটাকে বুঝি, সেই জগতের সাথেও সে সম্পর্ক স্থাপন করতে পারে। কি দিয়ে পারে?
যেটা বললাম চিন্তা দিয়ে পারে। আধ্যাত্মিকতা হচ্ছে আপনার এই চিন্তাকে পরিশীলিত করা, চিন্তাকে শক্তিশালী করা, নির্জীব করা নয়, নিরোধ করা নয়, বন্ধ করা নয়। চিন্তাকে শক্তিশালী করা, গতিশীল করা, সচেতন করা, গভীর থেকে গভীরে প্রবেশ করা, ক্ষমতা অর্জন করা। এই ক্ষমতা অর্জন করার প্রক্রিয়াকেই বলে আধ্যাত্মিকতা। অর্থাৎ আপনি আপনার এই চিন্তাকে আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া বা তার জন্য যে ক্ষমতা দরকার, তার জন্য যে ইচ্ছা শক্তি দরকার, তার জন্য যে রুহানি শক্তি দরকার, সেই শক্তি তৈরি করা, জাগ্রত করার প্রক্রিয়াটাই হচ্ছে আধ্যাত্মিকতা। তাহলে আধ্যাত্মিকতা হচ্ছে চিন্তার সাথে সম্পৃক্ত, আর ধর্ম হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত। দুটো জিনিসই একেবারে টোটালি আলাদা জিনিস। এই দুটো জিনিসকে যখনই আপনি মিক্স আপ করতে যাবেন তখনই যত সমস্যা তৈরি হয়। আধ্যাত্মিকতা কোনো ধর্ম বা কোনো গোষ্ঠীর কোনো বিষয় নয়। আধ্যাত্মিকতা হচ্ছে সার্বজনীন একটা বিষয়, যে কারণে সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী তাদের নিজস্ব নিজস্ব ধ্যান পদ্ধতি আছে। যেমন সনাতন ধর্মে বিশ্বাসী যারা, তাদের ধ্যান পদ্ধতি একরকমের। যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তাদের ধ্যান পদ্ধতি একরকম। যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী তাদের ধ্যান পদ্ধতি একরকম। যারা লালন ঘরানায় বিশ্বাসী তাদের ধ্যান পদ্ধতি একরকম। এইরকম বিভিন্ন ধর্ম বা বিভিন্ন গোষ্ঠী যারা আছে তাদের ধ্যান পদ্ধতি বিভিন্ন প্রকারের। আমরা যেমন মুসলমান, আমাদেরও ধ্যান পদ্ধতি আছে, যাকে আমরা সুফিজম বা সুফি মতবাদ বলে থাকি আমরা। তাহলে দেখা যাচ্ছে যে বাউলদেরও নিজস্ব ধ্যান পদ্ধতি আছে। তাহলে দেখা যাচ্ছে যে সব বর্ণ, ধর্ম, গোষ্ঠীর নিজস্ব নিজস্ব ধ্যান পদ্ধতি আছে। এ থেকেই প্রমাণিত হয় যে আধ্যাত্মিকতা এবং ধ্যান পদ্ধতি দুটো আলাদা জিনিস, কিন্তু একের সাথে অপরের সম্পর্ক আছে। এটা আপনাকে বুঝতে হবে। যেমন পেন, আমরা যে লিখি, যে পেন আর যে কাগজ, এই কলম এবং কাগজ দুটো আলাদা জিনিস। দুটোর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আবার সম্পর্ক আছে। যেমন ধরেন আমরা প্রতিদিন এই যে খাদ্য গ্রহণ করছি, আমাদের বাঙালিদের বিশেষ করে আমরা ভাত খাচ্ছি, ভাতের সাথে আবার তরকারি আছে। ভাত এবং তরকারি দুটো আলাদা জিনিস, দুটোর সাথে এক করার কোনো সুযোগ নাই, কিন্তু ভাতের সাথে তরকারির একটা সম্পর্ক আছে। ঠিক তেমনি ভাবে ধ্যান, মেডিটেশন বা মোরাকাবা যাই বলেন না কেন, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। দুটো একেবারে সেপারেট জিনিস। এই দুটোকে যখনই এক করেন তখনই বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, কনফ্লিক্ট দেখা যায়। কিন্তু এই দুয়ের সাথে একটা ইন্টারনাল একটা লিঙ্ক বা একটা সম্পর্ক আছে। সেই জন্যই অনেক সময় আমরা মনে করি যে ধর্মই হচ্ছে মেডিটেশন বা মেডিটেশন হচ্ছে ধর্ম। ধর্মের সাথে পাপ, পুণ্য, বেহেস্ত, দোজক এগুলোর একটা সম্পর্ক আছে, কিন্তু মেডিটেশনের সাথে
পাপ পুণ্য বেহেশত দোজখের কোনো সম্পর্ক নেই। এটা সব সময় আপনি মনে রাখবেন। আপনি ভাত খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, এই যে ঘুমাচ্ছেন, কিসের জন্য? এটার সাথে কি কোনো ধর্মের সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। সেটা হারাম হালালের সাথে সম্পর্ক আছে। এছাড়া ধর্মের সাথে আপনি যে খাচ্ছেন, পড়াশোনা করছেন, ঘুমাচ্ছেন, এর কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি ভাবে ধর্মের সাথেও মেডিটেশনের কোনো সম্পর্ক নেই। খাওয়া দাওয়া হচ্ছে আপনার স্বাস্থ্যকে ভালো রাখা, হ্যাঁ, সুস্থ রাখা। ঠিক তেমনি ভাবে ধ্যান বা মেডিটেশন আমরা যেটাই বলি না কেন, এইটা করলে কি হয়, আপনার মন সুস্থ থাকে, মন ভালো থাকে। আর মন যদি আপনার ভালো থাকে, তাহলে ধর্ম কর্ম আপনি যাই করেন না কেন, সেগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন। তাহলে ক্লিয়ার যে ধর্ম এবং মেডিটেশন দুটো আলাদা জিনিস, কিন্তু এই দুইয়ের মধ্যে আপনার সম্পর্ক আছে। কোথায় সম্পর্ক আছে? কোথায় সম্পর্ক আছে? আপনি যখন আধ্যাত্মিক চর্চা করবেন, অর্থাৎ আপনি যখন চিন্তার জগতে প্রবেশ করবেন, তখন আপনি যত চিন্তার গভীরে যেতে থাকবেন, ততই আপনি এই বস্তু জগৎ থেকে ধীরে ধীরে অদৃশ্য জগতের দিকে আপনার চিন্তা যেতে থাকবে। আপনি যখন এই বস্তু জগৎ থেকে, অর্থাৎ এই জাগতিক জগৎ থেকে আপনি অদৃশ্য জগতের দিকে যখন যেতে থাকবেন, তখন আপনার চিন্তা ভুল পথেও যেতে পারে। চিন্তা থেমে যেতে পারে। চিন্তা কোন দিকে, কোন পথে, কিভাবে যাবে সেটা বুঝতেও না পারে। তার কারণ আপনি চিন্তার যত গভীরে যেতে থাকবেন, তত আপনি অদৃশ্য জগতে যেতে থাকবেন, অর্থাৎ অন্ধকার জগতের দিকে যেতে থাকবেন। আলোর জগৎ হচ্ছে সীমিত, আর অন্ধকার জগৎ হচ্ছে অসীম, সসীম। আপনি যতই অন্ধকার জগতের দিকে আপনার চিন্তাকে নিয়ে যেতে থাকবেন, তখনই আপনি ভুল করতে পারেন, ভুল দিকে চলে যেতে পারেন। তখনই প্রয়োজন হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসের সাথে আপনার চিন্তাকে যদি একত্রিত করতে পারেন, সিনক্রোনাইজড যদি করতে পারেন, তাহলে আপনি আপনার চিন্তার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তার কারণ হচ্ছে, আপনি অদৃশ্য জগতে যতই যেতে থাকবেন, যতই ভিতরে যেতে থাকবেন, আপনার খেয়াল থাকবে এক কেন্দ্রিক, স্রষ্টা কেন্দ্রিক, এক ডিরেকশনে আপনি চলতে থাকবেন। আপনার মন এদিক সেদিক যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সে কারণে আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে আপনি যখন উচ্চ মার্গে যদি যেতে চান, তাহলে আপনাকে ধর্মের প্রয়োজন আছে। ধর্ম ছাড়া আপনি আধ্যাত্মিক জগতের গভীরে, উচ্চ মার্গে আপনি কখনোই প্রবেশ করতে পারবেন না। ক্লিয়ার? দেখুন, আমি আমার ধর্ম দিয়ে আমি ক্লিয়ার করি। আমরা
আধ্যাত্মিক চর্চাকে কখনো ধ্যান বলি, কখনো মেডিটেশন বলি, কখনো মোরাকাবা বলি। বাংলায় ধ্যান বলি, ইংলিশে মেডিটেশন বলি, এবং আমাদের ধর্মীয় ভাষায় আমরা মোরাকাবা বলি। তিনটি শব্দের আভিধানিক অর্থ অর্থাৎ গ্রামারেটিক্যাল মিনিং কিন্তু এক। প্রয়োগের অর্থে গিয়ে প্রয়োগ অর্থাৎ যখন আপনি এটা জীবনে প্রয়োগ করতে যাচ্ছেন তখন এর অর্থ ভিন্ন ভিন্ন, অর্থাৎ অনুভূতিগত অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন। আমরা জানি যে কোনো শব্দের প্রয়োগিক আর গ্রামারেটিক্যাল মিনিং আলাদা হয়। যেমন ধরুন ভালোবাসি, এই যে শব্দটা, এর প্রয়োগিক অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার রাষ্ট্রকে ভালোবাসেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, আর অনুভূতি কি এক না। ঠিক তেমনি ভাবে ধ্যান, মেডিটেশন এবং মোরাকাবা এর অর্থ যদিও এক, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এর অনুভূতি ডিফারেন্ট। যেমন ধ্যান বললেই আমাদের মধ্যে এইরকম একটা ধারণা জন্মে যে নীরব নিভৃত পাহাড়ে বা কোথাও গুহায় কোথাও গিয়ে নির্জনে একা একা বসে চিন্তা করা। মেডিটেশন বললে একটা আধুনিক দৃষ্টিভঙ্গি ভেসে আসে। যেমন একটা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ভেসে আসে যে আমরা এই সভ্য সমাজে বসবাস করছি, থাকছি, এর মধ্যে থেকেই আমরা আমাদের চিন্তা ভাবনাকে পরিশীলিত করে একটা স্তরে নিয়ে যাব, এরকম একটা দৃষ্টিভঙ্গি মনে হয়। মোরাকাবা বললে মনে হয় যে আমার চিন্তাধারার সাথে সৃষ্টিকর্তা বলে যে আমাদের ভিতরে একটা ধারণা আছে, তার সাথে একটা চিন্তার একটা সম্পর্ক তৈরি করার একটা চেষ্টা, ঠিক এরকম একটা বিষয় মনে হয়। দেখুন, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু চিন্তা কাজ করছে, কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভিন্ন 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 ভিন্ন। তাহলে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম যে আধ্যাত্মিকতা হচ্ছে চিন্তা আর ধর্ম হচ্ছে বিশ্বাস। এই চিন্তা বিশ্বাস দুটো আলাদা একেবারে জিনিস, আলাদা বিষয়, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আপনার মেডিটেশনের সাথে যদি ধর্মকে প্রয়োগ করা যায় তাহলে আপনার মেডিটেশন গতিশীল হয়, শক্তিশালী হয়, খুব এগিয়ে যেতে থাকে আপনার মেডিটেশন। তার কারণ মেডিটেশন হচ্ছে একাত্মবাদ, একের সাথে নিজেকে সম্পৃক্ত করা। আর আমাদের বিশ্বাসের মধ্যে এক হচ্ছে কি? এক হচ্ছে স্রষ্টা, সৃষ্টিকর্তা। সব ধর্ম বর্ণ গোষ্ঠীর মধ্যে এই এক হচ্ছে সৃষ্টিকর্তা। এছাড়া আমাদের চিন্তাধারার ভিতরে যত কিছু আছে সবই হচ্ছে একের অধিক, মাল্টিপল। ধ্যানের ক্ষেত্রে, মোরাকাবার ক্ষেত্রে মাল্টিপল বলে কিছু নাই। ধ্যানের ক্ষেত্রে, মোরাকাবার ক্ষেত্রে মূল জিনিসই হচ্ছে এক, একাত্মবাদ, এক শক্তি, এক চিন্তা। এই এক শক্তি, এক চিন্তা আপনার ভিতরে যদি তৈরি করতে চান তাহলে আপনাকে সারেন্ডার করতে হবে সৃষ্টিকর্তার কাছে। সে আল্লাহ হোক, ভগবান হোক, ঈশ্বর হোক, যাই হোক না কেন, ওই এক সৃষ্টির কর্তার কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। তাহলেই আপনার মন ওই এক কেন্দ্রিক হবে। আর যত এক কেন্দ্রিক হবে আপনি তত ধ্যান, মোরাকাবা বা মেডিটেশনের গভীরে প্রবেশ করতে থাকবেন। ক্লিয়ার? সেজন্যই মেডিটেশনের ক্ষেত্রে ধর্মের ব্যবহার আমরা দেখতে পাই।
আমার মনে হয় মেডিটেশন এবং ধর্ম নিয়ে যে অনেক বিতর্ক আছে সমাজে, কিছুটা হলেও এবার আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমি আলোচনার শেষে আপনাদেরকে সময় দেব, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আসুন আমাদের জীবনের প্রয়োজনে জীবনমুখী দু একটা টিপস নিয়ে আলোচনা করি। আশা করি আপনাদের প্রয়োজনে আসবে, কারণ আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি কোনো তত্ত্ব কথা বলি না। তত্ত্ব কথার মূল জিস্ট গুলো বলার আমি চেষ্টা করি, যেন আপনি আপনার জীবনে প্রয়োগ করে নিজেকে আনন্দময় করে তুলতে পারেন, নিজেকে ভালো রাখতে পারেন। আমাকে অনেকেই মেসেঞ্জারে মাঝে মাঝে প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন, জানতে চান যে আমার খুব রাগ, এই রাগ কমাবো কিভাবে? দেখুন, রাগ হচ্ছে একটা টুলস, এটা মানুষের জীবনে একটা অস্ত্র। এই রাগকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি জীবনের সফল কাম হবেন। আর রাগকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি জীবনে অসফল হবেন। রাগ থাকা ভালো, কিন্তু আপনাকে জানতে হবে রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, রাগকে কিভাবে ব্যবহার করতে হয়, এটা আপনার জানতে হবে। সেটা যদি আপনি না জানেন, তাহলে রাগ আপনার জীবনের জন্য ক্ষতিকর হবে। এই বিষয়টার উপরে একটা গল্প আছে, এটা আমি আগে হয়তো একবার বলেছিলাম। সেটা হচ্ছে, একটা সাপ সে তার গুরুর কাছে গেছে, গিয়ে বলে যে গুরু, আমাকে দেখলে তো মানুষ ভয় পায়, ঘৃণা করে, আমি কি করতে পারি বলেন? আমি রাস্তার পাশে থাকি, কিন্তু আমাকে মানুষজন দেখলেই দূরে সরে যায়, আতঙ্কগ্রস্ত হয়। তখন তার গুরু বলে যে তুমি এখন থেকে শান্ত থাকবা, মানুষ দেখলেই তুমি তাকে ছোবল দিবে না, গুরুর নির্দেশ পালন করতেই হবে। সাপ রাস্তার পাশে সবসময় শুয়ে থাকে, লোকজন হেঁটে যায়, খেয়াল করে এই সাপ আগে তো আমাদেরকে আক্রমণ করত, এখন থেকে একেবারে চুপচাপ শান্ত থাকে, ব্যাপারটা কি? রাস্তার পাশ দিয়ে যে হেঁটে যায়, যাওয়ার সময় সাপকে একটা লাথি দেয়, সাপ কিচ্ছু বলে না, সে চুপ করে থাকে, কারণ গুরুর নির্দেশ পালন করতে হবে,
গুরু বলেছে শান্ত থাকতে হবে, যে হেঁটে যায় সেই তাকে একটা লাথি দেয়। সাপ কোনো প্রতিক্রিয়া করে না। এইভাবে চলতে চলতে একদিন দেখা গেল যে সাপ লাথি খেতে খেতে তার মুখ দিয়ে রক্ত বয়ে পড়া শুরু করল। তারপরে একদিন সাপ তার গুরুর কাছে গেল। গুরুর কাছে গিয়ে আর্জি জানালো, গুরু, আপনি আমাকে শান্ত থাকতে বলেছেন, আমি শান্ত ছিলাম, দেখেন আমার মুখের কি অবস্থা। তখন গুরু সাপকে বলল, আমি তোমাকে শান্ত থাকতে বলেছি, কিন্তু তোমাকে তো ফোর্স করতে নিষেধ করি নাই। তো বিষয়টা হচ্ছে এটাই যে আপনাকে শান্ত থাকতে হবে, কিন্তু যেখানে রাগ ব্যবহার করা প্রয়োজন সেখানে আপনার রাগকে প্রয়োগ করতে হবে। আপনার যদি সঠিক জায়গায় রাগকে যদি প্রয়োগ করতে না পারেন, তাহলে এই জগৎ সংসারে চলতে গিয়ে দেখবেন অনেক মানুষ আপনাকে এক্সপ্লয়েট করবে, প্রতারিত করবে, আপনার ক্ষতি করবে, আপনার কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ নেবে। সেই জন্য রাগ থাকা ভালো, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা জানতে হবে। তাহলে যখন আপনি খুব রেগে যাবেন তখন আপনি কি করবেন, নিয়ন্ত্রণে কিভাবে আনবেন, খুব সহজ একটা টিপস আপনাকে বলে দিই। বিভিন্ন ধরনের টিপস আছে, সেগুলো আমি পরে বলি। সবচেয়ে কার্যকরী এবং সহজ যে টিপস সেটা আপনাকে বলি। যখন আপনি দেখবেন অত্যাধিক রাগান্বিত হয়ে গেছেন অথবা কারো সাথে ঝগড়াঝাটি শুরু করেছেন, এইরকম যদি অবস্থা হয়, সাথে সাথে আপনি মুখের ভিতরে পানি নিয়ে চুপচাপ বসে থাকবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার রাগ চলে যাবে, শান্ত হয়ে যাবে না। তার কারণ হচ্ছে রাগের বহিঃপ্রকাশ হয় মুখ দিয়ে। এই মুখ দিয়ে হয় রাগের বহিঃপ্রকাশ। আপনি যদি মুখকে বন্ধ করে রাখতে পারেন, তাহলে আপনার অপোনেন্ট যে থাকবে, অর্থাৎ যার উপরে আপনি রাগ হচ্ছেন, সে প্রতিক্রিয়া জানাতে পারবে না। তার কারণ আপনি মুখ দিয়ে যখনই প্রতিক্রিয়া জানান, তখনই আপনার অপোনেন্ট যে সে আবার প্রতিক্রিয়া জানায়, আপনি আবার প্রতিক্রিয়া জানান, যার ফলে আপনি রাগান্বিত হন। এই মুখকে যদি আপনি বন্ধ রাখতে পারেন, তাহলেই দেখবেন আপনার ব্রেন ধীরে ধীরে কুল ডাউন হবে। আর যেহেতু আপনি কথা বলছেন না, আপনার অপোনেন্ট যে সেও দেখবেন আস্তে আস্তে চুপ হয়ে যাবে, এবং এই রাগারাগির যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ যেটা, সেটাও আস্তে আস্তে কুল ডাউন হয়ে যাবে। তার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে, যখনই আপনি রেগে যাবেন বা কারোর সাথে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, আপনি মুখের মধ্যে পানি নিয়ে চুপ করে বসে থাকেন। তাহলে দেখবেন আপনি মুখ আর খুলতে পারবেন না, কারণ মুখের মধ্যে যদি পানি থাকে, মুখ কি খোলা যায়? মুখ খোলা যায় না। ধীরে ধীরে আপনার রাগ কমতে থাকবে। যখনই আপনি রাগ হবেন তখনই আপনি কথা বলা কমিয়ে দেবেন। মূল কথা হচ্ছে এটাই। কথা বলা কমিয়ে দিলে দেখবেন রাগ কমে যাবে। কথা বলা তো কমানো যায় না, কারণ মুখ হচ্ছে এমন একটা বাজে জিনিস, সে সবসময় রিয়াক্ট করতে চায়। তো সেই জন্যই ওই মুখের মধ্যে পানি দিবেন, পানি দিয়ে বসে থাকবেন এইভাবে চুপ করে, দেখবেন আস্তে আস্তে আপনার রাগ কুল ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে একেবারে সবচেয়ে
সহজ এবং ইফেক্টিভ পদ্ধতি। এছাড়াও আরো অনেক রকম পদ্ধতি আছে, যেমন আপনি রাগ হওয়ার সময় যদি দাঁড়িয়ে থাকেন, আপনি বসে যাবেন। আপনি যদি রাগ হওয়ার সময় বসে থাকেন, দাঁড়িয়ে যাবেন তাহলে, অথবা বিছানায় শুয়ে পড়বেন। আপনি যখন রাগ হন তখন আপনি যে রুমে থাকেন সেই রুম চেঞ্জ করে আরেক রুমে যাবেন। আপনি যদি চলতে চলতে যদি আপনি রেগে যান, তাহলে হাঁটা বন্ধ করে কোথাও দাঁড়িয়ে থাকবেন। আপনি যদি রেগে যান, তখন যদি আপনি যে ড্রেস পরে থাকেন, আপনি সেই ড্রেস চেঞ্জ করে ফেলেন। আপনি যখন রেগে যাবেন, তখন যদি আপনি দেখেন যে আপনি খুবই এক্সাইটেড, উত্তেজিত হয়ে যাচ্ছেন খুব বেশি মাত্রায়, আপনি ঠিক তার উল্টো কাজটা করেন, অর্থাৎ আপনি তখন শাওয়ার নেন, গোসল করেন, দেখবেন ধীরে ধীরে আপনি কুল ডাউন হয়ে যাচ্ছেন। অনেকগুলো টিপস বললাম, এর মধ্যে সবচেয়ে কার্যকরী টিপস হচ্ছে ওই মুখে পানি নেয়া। যে কারণেই আপনি রাগান্বিত হন না কেন, এই টিপসটি খুবই কার্যকর। এবারে আসেন, আমরা জীবনে সবাই চাই সফল কাম হতে, আমরা সবাই আর্থিক সফলতা চাই, জীবনে সমৃদ্ধি চাই, প্রতিপত্তি চাই। কে না চায় না? সবাই চায়। কেউ যদি বলে আমি চাই না, তাহলে আমি বলবো সে মিথ্যা কথা বলে। সবাই চায়। আপনার অর্থ প্রতিপত্তিকে যদি আপনি প্রকৃতির সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারেন, অর্থাৎ প্রকৃতির সাথে সমন্বয় সাধন করতে পারেন, তাহলে আপনার আর্থিক জীবন, প্রতিপত্তির জীবন আনন্দময় হবে। আপনি যে ধর্মে বিশ্বাসী হন না কেন, আপনি সবসময় মনে রাখবেন আপনি বসবাস করছেন এই প্রকৃতির সাথে, প্রকৃতির মধ্যে আপনি বসবাস করছেন। প্রকৃতি সবসময় আপনার উপরে প্রভাব বিস্তার করছে, এটা আপনাকে মনে রাখতে হবে। প্রকৃতি বলতে আপনার চারপাশে যা কিছু আছে, আলো, বাতাস, শব্দ, দিক, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক জিনিস। এই প্রকৃতি আপনার উপরে প্রভাব বিস্তার করছে। এই জন্য আমাদের ধর্মে বলে, স্রষ্টাকে জানতে হলে সৃষ্টি জগৎকে জানো। সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টিকর্তা আছেন। এই সৃষ্টি জগতে বিভিন্ন দিক আছে, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, চারটা দিক আছে। আরো চারটা দিক আছে, উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, পূর্ব পশ্চিম কোণ, উত্তর পশ্চিম কোণ, এরকম আরো চারটা কোণ আছে। মোট 8টি কোণ আমাদের চারপাশে অবস্থান করছে। এর মধ্যে দক্ষিণ দিক হচ্ছে আপনার জীবনের অর্থ, আপনার জীবনের বৃত্ত, আপনার জীবনের প্রতিপত্তির সাথে সম্পর্ক। দক্ষিণ দিক আপনার জীবনের অর্থ, প্রতিপত্তি, সমৃদ্ধি, এইগুলোর সাথে সম্পৃক্ত। আপনি যদি আপনার দক্ষিণ দিককে আপনার জীবনের সাথে সমন্বয় সাধন করতে পারেন, তাহলে
আপনার জীবনের এই জাগতিক বিষয়গুলো আনন্দময় হয়ে উঠবে। কিভাবে আপনি আনন্দময় করবেন? আপনার ঘরের দক্ষিণ দিক সবসময় ক্লিন রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি বাড়ির অন্যান্য দিক অপরিষ্কার রাখবো, দক্ষিণ দিক কি আপনি পরিষ্কার রাখবো? না, সব দিকই পরিষ্কার রাখবেন, কিন্তু আপনার জীবনের বিশেষ কতগুলো বিষয়কে খেয়ালে রেখে আপনি দক্ষিণ দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এক, দক্ষিণ দিকে ভারী কোনো জিনিস রাখবেন না। 2, 3 নম্বর, দক্ষিণ দিকে সবসময় হালকা জিনিস রাখার চেষ্টা করবেন। দক্ষিণ দিকে যদি একটু ডিস্টার্ব হয়েছিল নেটে, দক্ষিণ দিকে যদি আপনার বিল্ডিং এর গ্লাসের পরিমাণ বা জানলা যদি থাকে তাহলে খুব ভালো। সেটা আপনার আপনার অর্থকরী জিনিস যেমন টাকা পয়সা, জমির দলিল, ব্যাংক লোনের কাগজপত্র, ব্যাংক চেক, এই জাতীয় বিষয় বা দ্রব্যাদি আপনি সবসময় আপনার ঘরের দক্ষিণ দিকে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ জাগতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত বিষয়গুলো, যেমন ধরুন আপনি অফিস থেকে কোনো একটি জরুরি কাগজ নিয়ে আসলেন, অথবা ব্যাংক লোনের একটা কাগজ নিয়ে আসলেন, অথবা আপনার প্রমোশনের একটা চিঠি নিয়ে আসলেন যার সাথে আপনার অর্থের সম্পর্ক আছে, অথবা আপনি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলেন। এই বিষয়গুলো আপনি চেষ্টা করবেন আপনার গৃহের দক্ষিণ দিকে রাখার। যদি পারেন দক্ষিণ দিকে একটা আলমারি রাখবেন, সেই আলমারির মধ্যে রাখার চেষ্টা করবেন। আমরা বাড়িতে ফার্নিচার রাখি, এই ফার্নিচার রাখার ক্ষেত্রে আমরা মারাত্মক একটা ভুল করে থাকি। অবশ্য করার কিছু নাই, কারণ এখনকার বাড়ির ফ্ল্যাটগুলো তো খুব ছোট ছোট, বাধ্য হয়ে আমাদেরকে কিছু জিনিস ইচ্ছা থাকলেও করা যায় না। আগেকার যুগের মানুষেরা সেই কাজটি করতো না, অ্যাভয়েড করতো, কিন্তু এখন আমাদেরকে বাধ্য হয়ে করতে হয়। সেটা হলো, আপনি দক্ষিণ দিকে যখন আলমারিটা রাখবেন, আলমারি বা ছোট কোনো শেলফ যখন আপনি রাখবেন, অবশ্যই সেটা হালকা হতে হবে এবং মুখ হবে উত্তর দিকে। সবসময় খেয়াল করবেন দক্ষিণ দিকে আপনি শেলফ রাখবেন, শেলফের পিছন দিকটা যেন একেবারে দেয়ালের সাথে টাচ করে না থাকে, একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন, যেন পিছন দিক দিয়ে একজন মানুষ হেঁটে যেতে পারে। তাহলে কি হবে, আপনার পিছন দিকটা পরিষ্কার থাকবে। কারণ দেয়ালের সাথে টাচ করে রাখলে সেখানে নেগেটিভ এনার্জি, ময়লা, এই যে ময়লাটাই হচ্ছে নেগেটিভ এনার্জি, সেখানে নেগেটিভ এনার্জি জড়ো হতে থাকে। সেই জন্য আপনি চেষ্টা করবেন আলমিরা যেন দেয়াল থেকে একটু ফাঁকা অবস্থায় থাকে, বাতাস চলাচল করতে পারে। আমাদের আরেকটি অভ্যাস আছে, সেটা হচ্ছে আলমিরার উপরে বিভিন্ন জিনিসপত্র রাখা। এই কাজটি কখনো আপনি করবেন না। আলমিরার উপরে বোঝা, ব্যাগ যদি আপনি রাখেন,
তাহলে সেখানে নেগেটিভ এনার্জি বাসা বাঁধে। সেই জন্য চেষ্টা করবেন আলমিরার উপরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাহলে দক্ষিণ দিককে কিভাবে শক্তিশালী করবেন, আমি কতগুলো পয়েন্টস আপনাকে বলে দিলাম। এইগুলো আপনি যদি মেনটেন করেন তাহলে দেখবেন ধীরে 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 আপনার জীবনে পরিবর্তন আসতে থাকবে। একটি কথা আমি বলে রাখি, এটা সবসময় বলি, মনোজগতে কাজগুলো, অর্থাৎ মনোজগৎকে যদি আপনি পরিবর্ধন করতে চান, শক্তিশালী করতে চান, তাহলে একদিনে আপনার হবে না। একদিনে এটা হবে না। সেই জন্যই মনোজগৎকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে আমি যে কথাগুলো বলি সেগুলোকে আপনার লাইফ স্টাইলের সাথে একীভূত করে নিতে হবে, মার্চ করে নিতে হবে। যেমন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোন, নাস্তা করেন, তারপরে কাজে যান, এই যে আপনার লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলের মতো আমি যে কথাগুলো বলি সেইগুলো আপনাকে করে যেতে হবে। আপনার মনোজগতের বিষয়টা অ্যান্টিবায়োটিক না যে আপনি 15 দিন খেলাম আর সাথে সাথে আপনি উপকার পেতে শুরু করবেন। মনোজগতের বিষয়টা হচ্ছে অনেকটা প্লেনের মতো। প্লেন যেমন ধরুন ধীরে 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 ফ্লাই করতে 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 আকাশে উঠে যায়, আবার যখন নামে তখন ধীরে 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 সে নামতে থাকে। হঠাৎ সে নামতে পারে না, হঠাৎ সে উঠতে পারে না। ঠিক তেমনি ভাবে আপনার মনোজগতে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেই সমস্যা একদিনে তো আর তৈরি হয় না, ওটা ধীরে 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 তৈরি হতে হতে যখন আপনার শরীরের উপরে সমস্যা তৈরি হয় তখন আপনি বুঝতে পারেন। আপনার এই সমস্যা যদি তৈরি হতে যদি 5 বছর সময় লাগে, তাহলে এই সমস্যাকে আবার ধীরে 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 লাইফ স্টাইলের সাথে এই জিনিসকে মার্চ করে নিয়ে ধীরে 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 এটাকে ঠিক করতে হবে। ওই ঠিক 5 বছর আবার সময় লাগবে, আবার ওই 5 বছর সময় লাগবে। এটা হঠাৎ ঠিক হয় না। এই জন্যই যারা নেশাগ্রস্ত মানুষ বা ড্রাগ এডিক্টেড, তাদেরকে মেডিসিন দিয়ে ঠিক করা যায় না। তাদের জন্য রিহ্যাবিলিটেশন দরকার। রিহ্যাবিলিটেশনটা কি? ধরেন একজন মানুষ 10 বছর ধরে ড্রাগ নিতে 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 10 বছর পরে সে অ্যাডিকশনের এমন একটা মাত্রায় চলে গেছে, তখন যদি তাকে আবার ট্রিটমেন্ট শুরু করেন তাহলে তাকে ঠিক করতে আবার ওই 10 বছর সময় লাগবে। আস্তে আস্তে ঠিক করে করে ওই 10 বছর পরে যে সে ঠিক হবে। এই জন্যই তার রিহ্যাবিলিটেশন দরকার, রিহ্যাবিলিট করা দরকার। তার কারণ হচ্ছে মনোজগতের পরিবর্তনটা হঠাৎ করে সম্ভব না, এটা ধীরে 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 পরিবর্তনটা হয়। সেই জন্যই বলা হয় যে মনোজগৎকে পরিবর্তন করতে হলে আপনি যে জিনিস দিয়ে পরিবর্তন করতে চান তাকে লাইফ স্টাইলের সাথে কানেক্ট করে নিতে হয়। মেডিটেশনকে যদি আপনি লাইফ স্টাইলের সাথে কানেক্ট করে নিতে পারেন, তাহলে ধীরে 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 দেখবেন আপনি একদিন আপনার মনোজগৎ আলোকিত হয়ে উঠেছে। তাহলে আমরা আলোচনা করলাম দিক, দক্ষিণ দিক। আজকের একটা দিক নিয়ে আলোচনা করলাম, অন্য আরেকদিন আবার আরেকটা দিক নিয়ে আলোচনা করব। এবারে আসুন বার নিয়ে কথা বলি। এই যে শনিবার, রবিবার, শুক্রবার, এই যে বিভিন্ন বার আছে না, এক একটা বারেরও কিন্তু মানুষের উপরে এক এক রকম প্রভাব পড়ে। যেমন প্রকৃতির আপনার মেঘলা দিনে এক রকমের মন এক রকমের প্রতিক্রিয়া করে, রোদের সময় মন একরকম প্রতিক্রিয়া করে, কুয়াশার সময় মন একরকম প্রতিক্রিয়া করে,
জ্যোৎস্না রাতে মন এক এক রকম প্রতিক্রিয়া করে, ঠিক তেমনি ভাবে এই যে বার, এগুলো মানুষের উপরে প্রভাব বিস্তার করে, অর্থাৎ মনোজগতে প্রভাব বিস্তার করে। এই যেমন ধরেন সপ্তাহের শুরু কি দিয়ে হয়, কি বার দিয়ে হয়? সপ্তাহের শুরু হয় রোববার দিয়ে। এই রোববার যখন সপ্তাহের শুরুটা হয়, তখন দেখবেন আপনার মনের মধ্যে একরকম চঞ্চলতা কাজ করে, এক রকমের আনন্দের ভাব কাজ করে। রোববার দিন যখন আপনি কাজ শুরু করবেন, তখনই আপনার ভিতরে যত রকমের কষ্ট দুঃখ থাকুক না কেন, আপনি সব সময় মনে মনে ভাববেন যে একটা আনন্দময় দিন আপনি শুরু করলেন। এটা রোববার আপনি ভাববেন, তাহলে দেখবেন ওই দিনটা আপনার জন্য মঙ্গলময় হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে। রোববারের সাথে সম্পর্ক হলো সূর্যের, সেজন্যই রোববারকে ইংলিশে বলে সানডে। সান মানে সূর্য, ডে মানে দিন, সূর্যের দিন। সূর্যকে বাংলায় কি বলে? রবি। রবি। দেখেন, ভাষা সৃষ্টির সময়ও কিন্তু এই প্রকৃতিকে কনসিডারেশনে এনেছে। সানডের সাথে সূর্যের সম্পর্ক। তাহলে রোববার দিন যত বেশি আপনি সান মেডিটেশন করবেন, আপনার রবিবারটা আপনার জীবনে তত শুভ প্রভাব ফেলবে। কিভাবে সান মেডিটেশন করবেন, আমি ইতিপূর্বে 2টো সেশনে আমি বিস্তারিত আলোচনা করেছি। সূর্য যেহেতু শক্তির সাথে সম্পৃক্ত, আলোর সাথে সম্পৃক্ত, তাই রোববার দিন আপনার জীবনের যত ইতিবাচক বিষয়গুলো আছে, আপনার জীবনে ঘটেছে, সেইগুলোকে আপনি চিন্তা করবেন। যেমন ধরুন, আপনি রোববার দিন আনন্দে কাটান। কিভাবে? আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে প্রচুর আনন্দ খোঁজার চেষ্টা করেন। পরিবারের সাথে যখন সময় দিবেন, প্রচুর আনন্দে সময় দিতে থাকেন। তাহলে আপনার কি হবে? আপনার সূর্য আপনার অনুকূলে থাকবে সবসময়। রোববার দিন ভ্রমণের জন্য ভালো। আপনি যদি কোথাও ট্যুরে যেতে চান, ধরেন আপনি চাকরি করেন, আপনার মাঝে মাঝে ট্যুরে যেতে হয়, আপনি সবসময় চেষ্টা করবেন রোববার দিন ট্যুরে যাওয়ার। তাহলে আপনার জীবনে সূর্যের প্রভাব পজিটিভ হবে। আপনি যদি কোনো কাজের পরিকল্পনা করেন, নতুন কোনো কাজের পরিকল্পনা করেন, যেমন ধরেন অফিসে আপনার একটা নতুন অ্যাসাইনমেন্ট শুরু করবেন, তাহলে আপনি অবশ্যই রোববার দিন শুরু করবেন। তাহলে আপনার জীবনে সূর্যের পজিটিভ প্রভাব পড়তে থাকবে। রোববার দিন আপনি চেষ্টা করবেন আমিষ জাতীয় খাবার খাওয়ার। রোববার যদি আপনি আমিষ জাতীয় খাবার খান, তাহলে নেগেটিভ এনার্জি আপনার উপরে ইফেক্ট কম করবে। আজকে আমি নেগেটিভ এনার্জির উপরে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, অনেকে জানতে চেয়েছিলেন তাহলে এই নেগেটিভ এনার্জি থেকে মুক্তির উপায় কি। এই যে এখান থেকে একটা পয়েন্টস পেয়ে গেলেন, সেটা হচ্ছে রোববার দিন আপনি আমিষ জাতীয় খাবার খাবেন।
তাহলে আপনি এই নেগেটিভ এনার্জি থেকে, তার কুপ্রভাব থেকে আপনি মুক্ত থাকবেন। রোববার যে কোনো গাঢ় রঙের ড্রেস পরতে পারেন, যেমন ধরুন লাল, হলুদ, এই জাতীয়, তারপরে আপনার লাল হলুদের মিক্সড, অর্থাৎ গাঢ় কালার আপনি পরতে পারেন, শুধুমাত্র কালো এবং নীল রং বাদ দিয়ে। এই দুটো রং রোববার দিন ব্যবহার করা যাবে না। আপনি যদি বলেন রোববার দিন আমার অফিসে মিটিং আছে, তাহলে আমি কি করব, আমি তো নীল ড্রেস পরে যাই, আপনি সেদিন সাদা ড্রেস পরে যাবেন, স্যুটের নিচে সাদা শার্ট পরবেন, ব্ল্যাক স্যুট সেদিন পরবেন না, সেদিন অন্য কালারের স্যুট আপনি পরবেন। পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য এই দিনটা ভালো। যে কোনো পরীক্ষা যদি আপনার থাকে, তাহলে রোববার দিন থেকে আপনি প্রস্তুতি শুরু করেন, আপনার জন্য সেটা ভালো হবে। রোববার দিন কোনো কাজ যখন শুরু করবেন সকালবেলা, আপনি চেষ্টা করবেন একটু মিষ্টি খেয়ে সেই কাজটি শুরু করার। দেখবেন অন্যান্য দিনের চেয়ে ওই রোববারের কাজ আপনার অনেক ভালো হবে। রোববার দিনটি হচ্ছে আলোর দিন, আলোকিত দিন, আলোময় দিন, তেজদীপ্ত দিন, তেজের দিন, শক্তির দিন। তাই এই দিনটিতে নিজের ভুল ত্রুটি শুধরে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে চলার চেষ্টা করেন। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে এই দিনটিকে সবার সাথে, অর্থাৎ যাদের সাথে আপনি ব্যবসা করেন তাদের সাথে যত ভুল ত্রুটি আছে সেগুলোকে শুধরে নিয়ে চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন বাকি 6 দিন আপনার জন্য শুভ হবে। যারা চাকরি বাকরি করেন, তারা আপনার যারা অফিসে কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সাথে আপনার ভুল ত্রুটি মনোমালিন্য থাকতে পারে। বৃহস্পতিবার দিন চেষ্টা করবেন সবার সাথে সেই ভুল ত্রুটি শুধরে নিয়ে একসাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন। এবং আসুন আমরাও সবাই একসাথে মিলেমিশে চলার চেষ্টা করি। সবাই মিলে আমরা আলোকিত হই। একজন মানুষ যদি আলোকিত হয়, তাহলে আমাদের এই সমাজ আলোকিত হবে। আমরা হাজার মানুষ নিয়ে কাজ করতে চাই না, আমরা একজন মানুষকে নিয়ে কাজ করি। প্রতিদিন চেষ্টা করি একজন মানুষকে আমরা আলোকিত করার চেষ্টা করি। তাহলে দেখবেন একদিন আপনার চারপাশে সব মানুষ আলোকিত হয়ে গেছে। আর আপনার চারপাশের মানুষ যখন আলোকিত হবে, তখন আপনিও আলোকিত হয়ে যাবেন, আপনিও পজিটিভ হয়ে যাবেন, জীবন আনন্দময় হয়ে উঠবে। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। এবারে আসুন আমরা, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করুন। আমি দেখছি আপনারা কেউ প্রশ্ন করেছেন কিনা। এখানে একটি প্রশ্ন এসছে, খুব ভালো, বাড়ি কোন মুখে বানাবো? বাড়ি কোন মুখে বানাবেন সেটা নির্ভর করে আপনার বাড়ির কোন দিকে রাস্তা আছে তার উপরে।
তবে বাড়ির আপনি যেদিকেই করেন না কেন বাড়ির পূর্ব দিক উন্মুক্ত থাকা, খোলা থাকা ভালো। বাড়ির পূর্ব দিক যদি উন্মুক্ত থাকে, খোলা থাকে, তাহলে ওই বাড়িতে বসবাস করলে অসুখ বিসুখ কম হবে, আর্থিক উন্নতি ভালো হয়। হ্যাঁ, এখানে সৌদা হুদা প্রশ্ন করেছেন আজকাল অত বড় বাসা কোথায়। আমি তো উত্তরে প্রথমে বলেই দিয়েছি, আজকালকার বাড়ি বা ফ্ল্যাট অত বড় হয় না। আমি তো আর কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না এখানে। ধর্মে মেডিটেশনের ব্যবহার বলবেন কি, একটা প্রশ্ন এসেছে। আমি তো বলেছি যে মেডিটেশন হচ্ছে একটা টুলস, এটা যে কোনো কাজে ব্যবহার করা যায়। এবং মেডিটেশনটা টুলস মানে হচ্ছে এটা চিন্তা, এক প্রকার চিন্তা। যে কাজই করেন না কেন সেখানে যদি চিন্তা পরিশোধিত হয় তাহলে সেই কাজটি ভালো হবে। আপনি ধর্মচর্চা করেন, এই ধর্মচর্চার সাথে যদি আপনি চিন্তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ধর্মচর্চা ভালো হবে। যেমন ধরুন আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার প্রথম শর্ত হচ্ছে খুশুখুজু। খুশুখুজু মানে হচ্ছে একাগ্রতা, অর্থাৎ নামাজ আপনাকে পড়তে হবে একাগ্রতার সাথে। এবং যখনই আপনি নামাজ একাগ্রতার সাথে পড়বেন তখনই নামাজ আপনার জীবনে কায়েম হতে থাকবে, অর্থাৎ প্রতিষ্ঠিত হতে থাকবে। অর্থাৎ আমাদের ধর্মে বলা হচ্ছে নামাজ পড়ো না, নামাজ প্রতিষ্ঠিত করো, অর্থাৎ নামাজ নিজের ভিতরে কায়েম করো। নামাজ নিজের ভিতরে কায়েম করার অর্থ হচ্ছে নামাজ একাগ্রতার সাথে পড়েন। এই একাগ্রতা তৈরি হয় আপনার চিন্তাকে যখন একমুখী করবেন। আর মেডিটেশনের মাধ্যমে মুখী করা যায়। এছাড়া পৃথিবীতে কোনো পদ্ধতি নাই, কোনো টেকনিক নাই চিন্তাকে আপনি একমুখী করেন। অতীতের যুগের মানুষেরা চিন্তাকে খুব সহজেই একাগ্র করতে পারত, তার কারণ অতীতের মানে নেটে একটু ডিস্টার্ব করছে, যাক, তা সেই জন্যই আপনার অতীতে আমি যেটা বলছিলাম যে অতীত সভ্যতায় মানুষেরা খাওয়া দাওয়া ভালো করতো, সুস্থ চিন্তা করত, তখন সমাজে এত অস্থিরতা ছিল না, যে কারণে মানুষ একাগ্র হতে পারত। কিন্তু বর্তমান ভোগবাদী সমাজে, অস্থির সমাজে মানুষ একাগ্র হতে পারে না। সে কারণেই মেডিটেশন দরকার। আপনি নামাজ যখন পড়বেন তার সাথে মেডিটেশনকে যদি যুক্ত করে দিতে পারেন তাহলে আপনার মনে একাগ্র হবে, আপনার নামাজ ভালো হবে, নামাজ তখন আপনার জীবনে কায়েম হবে। এখানে আরেকটি প্রশ্ন এসছে। হ্যাঁ, ক্লিয়ার রবিউল হক সাহেব, আপনি এই প্রশ্নটি করেছিলেন ধর্মে মেডিটেশনের ব্যবহার। এখানে আরেকটি প্রশ্ন এসছে মাকসুদা আক্তার, ঘরের সব আসবাবপত্রই দক্ষিণ দিকে, সরানোর তো কোনো উপায় নেই কারণ জায়গা কম, এখন কি করার? এটার উপায় হচ্ছে সব আসবাবপত্র দক্ষিণ দিকে আছে, ঠিক আছে, আপনি ক্লিন রাখার চেষ্টা করেন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেন। আলমারির উপরে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না।
এবং আপনার দক্ষিণ দিকে আপনার যে বিষয়গুলো রাখার দরকার আমি বলেছি, আলোচনার মধ্যে বলেছি, সেই জিনিসগুলো আপনি দক্ষিণ দিকে রাখার চেষ্টা করেন। এইভাবে আপনি চেষ্টা চালান, নিশ্চয়ই আপনি উপকৃত হবেন। আর কোনো প্রশ্ন আমি দেখছি না। কামরুন কামাল, অপূর্ব উপস্থাপন, অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। আপনি নিয়মিত আমাদের লাইভে আসেন, তারপরে আমাদের ফেসবুকে আপনি নিয়মিত আমাদের লেখাগুলো আপনি পড়েন, দেখেন এবং মন্তব্য করেন। তাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের শান্তি ভুবনেও আপনি একবার এসছিলেন, আমাদের আলোচনা শুনেছিলেন, আমার সেটা মনে আছে। এই পর্যন্তই তো দেখছি, আর তো কোনো প্রশ্ন আমি দেখছি না। আর কোনো প্রশ্ন আপনাদের পাওয়া যাচ্ছে না। তাহলে আমি আমাদের আলোচনা এখানে একটি রোববার দিন কি হ্যাঁ, ভালো। রোববার দিন যে কোনো শুভ কাজের জন্য ভালো। সরফরাজ সাহেব, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। আপনাকেও ধন্যবাদ। আপনি নিয়মিত আমাদের লাইভে থাকেন, আমাদের ফেসবুকের প্রোফাইলের সাথেও আপনি নিয়মিত কানেক্টেড আছেন, পড়েন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যন্ত আর তো কোনো আমি হেনা আফরোজ, হ্যাঁ আপনি লিখেছেন আমি প্রশ্ন করেছি। হ্যাঁ, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। হ্যাঁ, দিনটি ভালো, শুভ, ওই কাজের জন্য দিনটি শুভ করা যায়। আমরা যারা বিদেশের সাথে ব্যবসা করি, রবিবার বন্ধ থাকে, করণীয় কি? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি এখানে রোববার আপনি ব্যবসা করছেন কাদের সাথে? বিদেশের সাথে। তাহলে বিদেশে তো একটা রোববার আছে, আছে না? বিদেশেও তো একটা রোববার আছে। হ্যাঁ, বিদেশের রোববার যেদিন হয় সেই দিন আপনি সেই কাজটা করেন, তাহলে তো কানেক্টেড হবে। কারণ আপনি ব্যবসা করছেন যাদের সাথে, তাদের রোববারের সাথে যদি আপনি কানেক্টেড হন, তাহলে তারা আপনার জন্য হেল্পফুল হবে। যাক, এই পর্যন্তই আজকের প্রশ্ন ছিল।
আমি খুবই খুশি হই, আনন্দিত হই যদি আপনারা বেশি বেশি করে প্রশ্ন করেন। তার কারণ হচ্ছে, প্রশ্ন করলে সেই প্রশ্নের রেফারেন্সে অনেক উত্তর চলে আসে এবং অনেকেই অনেক বিষয়ে জানতে পারেন বা অনেকের মনে অনেক প্রশ্ন থাকেন, তার উত্তর পেয়ে যান। সেই জন্যই আমি বলি যে আপনারা প্রশ্ন করেন। কেমন? তা যাই হোক, আজকের আমরা যে আলোচনা করলাম, আশা করি এখান থেকে আপনারা আপনার প্রয়োজনীয় কোনো বিষয় জানতে পেরেছেন। আমরা যত বেশি উৎসাহ পাব, আমরা তত বেশি বেশি করে লাইভে আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে টিপস, আলোচনা, তথ্য, মেডিটেশন চর্চার প্রক্রিয়া আমি বলতে পারবো। আমার কাছে মেডিটেশনের 5000 প্রক্রিয়া ডিজাইন করা আছে। আল্লাহর 99টা নামের উপরে কিভাবে মেডিটেশন করতে হয়, প্রতিটা নামের উপরে মেডিটেশন আছে আমার কাছে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমিও আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সব শেষে বলতে চাই, ক্রিয়েটিভের যুগান্তকারী স্লোগান, যে স্লোগানের মাধ্যমে অল্প দিনের মধ্যে প্রচুর মানুষ উপকৃত হতে চলেছেন। বাংলাদেশে যত মেডিটেশন চর্চা হয় তার মধ্যে আমি দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে মানুষের উপরে প্রয়োগ করে সুচিন্তা তৈরি করেছি। আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। এই সুচিন্তা বা জিকির বা জপের মধ্যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সবসময় মনে রাখবেন, আপনি যা মনকে বলছেন, আপনার অবচেতন মন সেটাই গ্রহণ করে নেয়। আপনি যদি সময়কে আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই আপনাকে সহযোগিতা করবে, নিয়ন্ত্রণ করবে না। আপনার নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নাই। নিয়ন্ত্রণ করার ক্ষমতা স্রষ্টার, সৃষ্টিকর্তার। আপনি যদি সময় যদি আপনার বন্ধু হয়ে যায়, তাহলে সময় আপনার ফেভারে কাজ করবে। আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যি হচ্ছে আপনার সময়কে আপনার সাথে বন্ধুত্ব তৈরি করা। এবং এই প্র্যাকটিস করে ইতিমধ্যে প্রচুর মানুষ উপকৃত হয়েছে এবং হচ্ছে। আপনি আপনার পরিবারের সবাইকে এই সুচিন্তা শিখিয়ে দিন। শুধু যে কাজটি করবেন সেটি হচ্ছে আমার কাছে থেকে একটু অনুমতিটা নিয়ে নেবেন, তাহলে আপনার নামটা আমাদের লিস্টে থাকবে এবং ভবিষ্যতে আমাদের যত প্রোগ্রাম হবে আপনাকে আমরা ইনফর্ম করব। তাহলে আপনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আমাদের সব প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। প্রতিদিন সকালবেলা আপনি অফিসে বসার পরে, আপনার টেবিলে, অফিসের টেবিলে বসার পরে মনে মনে 5 বার বলে আপনি ফাইলের কাজ শুরু করেন।
আপনি ব্যবসা করেন, আপনি আপনার দোকানে ঢুকে দোকানের গদিতে বা চেয়ারে বসে 5 বার আছি ভালো, আছি সত্যে, আছে বর্তমানে বলেন, তার আগে পিছে যদি দুরূদ পড়ে নিতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। তারপরে আপনি আপনার কর্ম শুরু করেন। আপনি ভ্রমণে যাবেন, ভ্রমণে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে 5 বার মনে মনে বলে আপনি বের হন। আবার যখন ফিরে আসবেন, সে অফিসের কাজ সেরে বাসায় ফিরে আসবেন, ব্যবসা শেষ করে ফিরে আসবেন, বা ভ্রমণ শেষ করে বাসায় যখন ফিরে আসবেন, বাসায় ঢুকে আবার মনে মনে 5 বার বলেন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যি, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যি। 5 বার বলেন। 5 বার বলতে 5 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড সময় লাগবে, কোনো সময় নষ্ট হবে না। এই বলে আবার আপনি আপনার গৃহে মধ্যে কাজ শুরু করেন। দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ক্রিয়েটিভের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক নেই, ক্রিয়েটিভের মধ্যে কোনো বাণিজ্য নেই, ক্রিয়েটিভের মধ্যে কোনো রকম নেগেটিভ ইন্টেনশন নেই। চেষ্টা করি একজন মানুষ যদি উপকৃত হয়, আমিও তাহলে সেই উপকারের ভাগ পাব, এই বিশ্বাস, এই ভালো লাগা নিয়ে আমি ক্রিয়েটিভের কাজ করে যাচ্ছি। আপনারাও উপকৃত হন, আমিও উপকৃত হই। আপনাদের জন্য আমার ব্লেসিংস দোয়া থাকবে, আপনারাও আমার জন্য ব্লেসিংস এবং দোয়া করবেন। এবং সবশেষে যে কথা বলি, প্রার্থনার জন্য বৃহস্পতিবার আমরা যে কর্মযজ্ঞ করে যাচ্ছি, আগামী বৃহস্পতিবার 70তম প্রার্থনা হবে। করোনাকালীন সময় আমরা এই প্রার্থনা শুরু করেছিলাম, এটা আশা করি চলতে থাকবে। প্রার্থনায় যারা নাম দেন তাদের জন্য বলছি, বাংলাদেশে এই ধরনের প্রার্থনার অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয়, নাম দেওয়ার আগেই হাত পাতে টাকা দিতে হবে, টাকা ছাড়া প্রার্থনা হবে না। আমি কোনো টাকা পয়সা নেই না, আপনারা যারা প্রার্থনায় নাম দিচ্ছেন, আপনারা যদি উপকার পেতে চান তাহলে আমাদের সাথে কানেক্ট করবেন। এই কানেক্ট বা সম্পর্ক তৈরি করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। বৃহস্পতিবার প্রার্থনা শেষ হওয়ার পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে যাদের নামে প্রার্থনা করেছি তাদের লিস্ট দেই, দেওয়ার পরে সেখানে সবাই মন্তব্য করবেন, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাবেন, ক্রিয়েটিভকে ধন্যবাদ দিবেন, শুকরিয়া জানাবেন। যত বেশি জানাবেন তত প্রার্থনা মোর ইফেক্টিভ হবে, শক্তিশালী হবে। আপনারা ওখানে কোনো মন্তব্য করেন না, মন্তব্য করতে তো কোনো টাকা পয়সা লাগে না, কষ্ট হয় না। মন্তব্যটা করলে যদি আপনার উপকার হয়, করতে ক্ষতি কি? এতটা নিজেকে মনে করেন কেন? করেন না, তাতে তো কোনো আপনার সময়ের ক্ষতি হচ্ছে না, কোনো টাকা দিতে হচ্ছে না। একটা কমার্স করবেন সেখানে। আপনি নাম দিয়েছেন, আপনি অবশ্যই চান উপকার হোক, তো উপকার হোক এটা যদি চান, ওখানে কমার্স করতে আপনার অসুবিধা কি? আমি 500 মানুষের জন্য প্রার্থনা করি, 600 মানুষের জন্য প্রার্থনা করি, কমেন্টস আছে 60টা 70টা মাত্র কমেন্টস আসে, মন্তব্য আসে। লিখতে অসুবিধা কি? লিখুন, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানান, ক্রিয়েটিভকে ধন্যবাদ জানান, আমাকে ধন্যবাদ জানান। তাহলেই দেখবেন আপনার মধ্যে পজিটিভিটি তৈরি হবে। এই যে আপনি ধন্যবাদ জানাচ্ছেন, এইটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ
স্যাক্রিফাইস, ওয়ান কাইন্ড অফ সারেন্ডার, ওয়ান কাইন্ড অফ দান। এটাই হচ্ছে তাই। আমি আশা করি আগামী বৃহস্পতিবার দিন প্রত্যেকে যারা প্রার্থনায় নাম দিচ্ছেন সবাই সেখানে মন্তব্য করবেন, কিছু লিখবেন। কৃপণ হওয়ার তো দরকার নেই। এখানে কেন কৃপণ হবেন? আপনার তো কোনো কিছু কমে যাচ্ছে না, আপনার তো অর্থ কমে যাচ্ছে না, আপনার তো সম্পদ কমে যাচ্ছে না। আপনি তো আপনার আত্মীয়ের উপকার চান। তাই যদি চান তাহলে প্রার্থনাকে শক্তিশালী করার জন্য আপনি কিছু লেখেন। লিখলে আমিও খুশি হব, আমার অবচেতন মনও খুশি হবে, আপনিও তৃপ্ত হবেন। আশা করি বিষয়টা বুঝেছেন। সারাদিনই তো ফেসবুকে থাকি, তা আমরা একটু ভালো কাজের সাথে সম্পৃক্ত হই। এই তর্ক করা, বিতর্ক করা, এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তো কোনো লাভ নেই। আসুন আমরা সবাই মিলে পজিটিভ হই, পজিটিভ কাজের সাথে, পজিটিভ দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত হই। যত বেশি বেশি আমরা সম্পৃক্ত হব, তত বেশি বেশি শক্তির আদান প্রদান হতে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সব সময় বলুন, আছি ভালো, আছি সত্যে, আছি বর্তমানে। দেশ বিদেশের পৃথিবীর যেখানে যিনি আছেন, যারা আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন, সবাইকে আমার পক্ষ থেকে, ক্রিয়েটিভের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।